Dear students of class 10, welcome all of you who are present today's English second online class. Lesson introduction, part পরিচিতি. In English, we need to report messages, speeches, comments, requests, wishes, exclaims, etc. of the persons to other. What are these? Report, narration, conversion, speech. Our today's lesson is narration. তাহলে আজকে আমরা narration শিখব. কেমন? Learning outcomes. The learners will be able to tell what narration is, to tell about kinds of narration, to change direct to indirect, to practice the exercise of narration, to apply it in real life. Narration. Narration generally means explaining and telling some things. Narration বলতে স্বাভাবিকভাবে কিছু ব্যাখ্যা করা এবং বলা. There are two kinds of narration, direct, indirect, two parts of narration, reporting বা reported speech. He said to me I am weak, direct. He told me that he was weak, direct. He said to her, you are my sister, reporting bar, reported speech. Here the sentence outside of the inverted comma is called reporting bar, অর্থাৎ inverted কমার বাহিরের অংশকে reporting bar বলে. And the sentence in the inverted comma is called reported speech. এবং inverted comma যুক্ত অংশকে reported speech বলে. তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি he said to her এই অংশকে রিপোর্টিং বার বলে, ইউ আর মাই সিস্টার এই অংশকে রিপোর্টেড স্পিচ বলে. স্বাভাবিকভাবে 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন হয়. We know that there are 5 kinds of narration according to meaning. অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, আর এই 5 প্রকার সেন্টেন্সেরই ন্যারেশন হয়. আমি আবার বলছি, অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, আর এই 5 প্রকারের সেন্টেন্সের ন্যারেশন হয়. এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি. সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে ইউজ দ্য ভার্ব ইন লিউ অফ রিপোর্টিং ভার্ব. রিপোর্টিং ভার্বের অংশে যে ভার্বটি থাকবে ডিরেক্টে, ইনডিরেক্টে ওই ভার্বের পরিবর্তে হয় সেইড হবে নতুবা টোল্ড হবে. এবং সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ হয় তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড হবে. যদি ইম্পারেটিভ হয় তাহলে অর্ডার্ড হবে, অ্যাডভাইসড হবে, রিকোয়েস্টেড হবে, সাজেস্টেড হবে. যদি অপটেটিভ হয় উইশড হবে, প্রেইড হবে. যদি এক্সক্লেমেটরি হয় এক্সক্লাইম উইথ জয় হবে, সরো হবে. এবং কানেক্টরস অ্যাসার্টিভে দ্যাট হবে, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে যাবে এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝামাঝি জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ডব্লিউএস কোশ্চেন হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বা দ্যাট হবে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট হবে. এখন আমরা শিখব, আমরা জানব অ্যাসার্টিভ সেন্টেন্স কখন বুঝবো, ইন্টারোগেটিভ কখন বুঝবো, ইম্পারেটিভ কখন বুঝবো, অপটেটিভ কখন বুঝবো, এক্সক্লেমেটরি কখন বুঝবো. আমি একটু সিম্পলি বলছি, যদি ইনভার্টেড কমার ভেতরের সেন্টেন্সটির শুরুতে সাবজেক্ট হয়, শেষে ফুল স্টপ হয়, তখন বুঝবো অ্যাসার্টিভ. যদি ইনভার্টেড কমাযুক্ত অংশের শেষে কোশ্চেন মার্ক হয় তখন বুঝবো ইন্টারোগেটিভ. যদি ইনভার্টেড কমার ভিতরের অংশটি শুরুতে ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে না, কোনো কিছু করতে বলবে, তখন আমরা বুঝবো ইম্পারেটিভ.
ক্লিয়ার? অর্থাৎ ইম্পারেটিভের তিনটা চিহ্ন, বার দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে না, কোনো কিছু করতে বলবে এবং শেষে ফুল স্টপ থাকবে। অপটেটিভ কিভাবে চিনব? অপটেটিভ সেন্টেন্স মে বা মাইট থাকবে। এক্সক্লেমেটরি কিভাবে চিনব? এক্সক্লেমেটরির শেষে একটা সাইন অফ এক্সক্লেমেশন থাকবে, মানে আশ্চর্যবোধক একটা চিহ্ন থাকবে, অথবা প্রথম ওয়ার্ড থাকবে অ্যালাস বা হুররে, এবং তারপরে একটা আশ্চর্যবোধক বা সাইন অফ এক্সক্লেমেশন থাকবে। ক্লিয়ার? যেমন দেখো অ্যাসার্টিভ, এখানে দেখো, সবাই দেখো, everyone listen, everyone see the slide carefully. দেখো অ্যাসার্টিভ, he said to me I was very ill, তাহলে said এর পরিবর্তে told বা said ও দিতে পারবা, প্রবলেম নেই। এবং I was ill, এখানে ইনভার্টেড কমা ছিল, ইনভার্টেড কমাটা চলে গিয়ে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো, হি সেইড টু মি হাউ আর ইউ, সেইডের পরিবর্তে আস্কড, যেটা আমরা আগে দেখলাম, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের মাঝখানে হাউ, ডব্লিউএস কোশ্চেন, হাউ ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন কি? যে শব্দ দিয়ে কোশ্চেন করা হয়, মানে জিজ্ঞাসা করা হয়, এবং ওই শব্দ দিয়ে দুটো শর্ত ডব্লিউএস কোশ্চেনের, ওই ওয়ার্ডটা দিয়ে একটা কোশ্চেন করা হবে এবং ওই ওয়ার্ডে ডব্লিউ এবং এইচ থাকবে। 9টি ডব্লিউএস কোশ্চেন আছে, যা তোমরা জানো। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, হি সেইড টু মি প্লিজ ল্যান্ড মি ইউর বুক বা ফ্যান, তাহলে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড, যেটা আমরা পড়ছি, রিকোয়েস্টেড, সাজেস্টেড, অর্ডার্ড, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টু। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখছি টু হয় বা দ্যাট হয়, কখন টু হবে কখন দ্যাট হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়, লেট নামক একটা ভার্ব আছে, ওই ভার্ব দিয়ে শুরু হয়, তখন টু হবে, অন্যথায় লেট থাকলে দ্যাট হবে, অন্যথায় টু হবে। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, তখন ইনডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার স্থানে দ্যাট হবে, অন্যথায় টু হবে। We know that there are three persons, past, second, third. We also know that there are three kinds of case. Case মানে কারক, বাংলায় কারক বলে যাকে। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, অর্থ কর্তৃকারক, কর্মকারক, করণকারক। নমিনেটিভ কেসে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, এবং পসেসিভ কেসে আই থাকলে মাই হয়, উই থাকলে আওয়ার হয়, ইউ থাকলে ইউ হয়, পসেসিভ কেসে ইউর হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, এবং পসেসিভ কেস হি থাকলে হিজ হয়, শি থাকলে হার হয়। First person will change by the subject of reporting verb and second person will change by the subject of reporting verb. Third person will not change. এটা আমি বলি, রিপোর্টেড স্পিচের যদি past person দিয়ে শুরু হয়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে ওই past person ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর যদি সেকেন্ড পার্সন মানে ইউ, সেকেন্ড পার্সন একটাই ওয়ার্ড আছে ইউ, ইউ দিয়ে শুরু হয়, তখন ওই ইউ ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কারণ হি সেইড টু মি, তাহলে ইউ আর স্টুডেন্ট, তাহলে ইউটা মিকে ফলো করবে। যদি বলি হি সেইড টু মি আই এম স্টুডেন্ট, তাহলে আইটা ফলো করবে হিকে। থার্ড পার্সন নো চেঞ্জ, থার্ড পার্সন চারটা আছে, তিনটা সিঙ্গুলার, একটা প্লুরাল। ইট, হি, সি সিঙ্গুলার, দে প্লুরাল, এরা চেঞ্জ হয় না। চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তনটা আমরা জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট টেন্স হলে, ডিরেক্টে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে, ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে
ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট উইল নট চেঞ্জ অফ মডেল শেল উইল থাকলে শুড বা উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে মাস্ট, থাকলে হ্যাড টু। ডিরেক্ট এগুলো তোমরা জানো, ডিরেক্ট নাও থাকলে দেন হয় দিস দ্যাট। এই ওয়ার্ডগুলো তোমরা খাতায় লিখবে, দেন মেমোরাইজ করবে। দিস দ্যাট, দিস দোজ। এক্সাম্পল, ডিরেক্ট হি said to me I have done my work next day। এখানে একটু দেখো, অ্যারো চিহ্নগুলো দেখবা। হি ফলো করছে, আই ফলো করছে হি কে, আর আই হ্যাভ ডান, হি হ্যাড ডান। আই হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট। হি হ্যাড ডান পাস্ট পারফেক্ট। তার আগে দেখলাম রিপোর্টেড স্পিচে যদি পাস্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে আই হিকে ফলো করছে, তাহলে ইনডিরেক্টে দেখো হি হয়ে গেছে, হি রূপে চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা বিষয় দেখো, নেক্সট ডে থাকলে ফলোয়িং ডে, এটাও দেখেছিলাম কিছুক্ষণ আগে আমরা। তারপরে দেখো করিম সেইড টু মি ডু ইউ নো মি, তাহলে ইউ সেকেন্ড পারসন, তাই ইউ মিকে ফলো করছে। ইউ দেখো ব্লু, মিও ব্লু, আর মি সাবজেক্ট আই, যেহেতু ইফ আই নিউ হিম, শুরুতে সাবজেক্ট হবে, শুরুতে তো আর মি হবে না, মি দিয়ে তো সেন্টেন্স শুরু হয় না। মি থাকলে মির অবজেক্ট নিতে হয়, যেহেতু ইউটা, মি থাকলে মির সাবজেক্ট নিতে হবে, যেহেতু ইউটা সাবজেক্ট। তারপরে দেখো সালমা সেইড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম নাও, নাও হওয়াতে দেন, এবং ইউটা কাকে ফলো করছে, মিকে, এবং ইউটা মিটা মাই হয়ে গেছে। ইউটা কি, ইউ ফলো করছে মিকে, আর মির পসেসিভ মাই, ইউর পসেসিভ ও ইউর। হি said to me I shall help you, he said to me that he would help you। shall থাকলে শুড হওয়ার কথা, কিন্তু হি হওয়াতে উড হয়েছে। হি হওয়াতে কি, আই ফলো করছে হিকে, আর ইনডিরেক্ট হিটা চলে আসছে, হি উড। এক্সারসাইজগুলো তোমরা করবে সিডব্লিউ হিসাবে এবং আমাকে দেখাবে। এখানে দেখবা কাপল সেন্টেন্স, দ্যাট ডক্টর সেইড টু দ্য পেশেন্ট হোয়াট ইজ দ্য প্রবলেম, তাহলে এটা কোশ্চেন করছে হোয়াট ইজ দ্য প্রবলেম, তাহলে দ্য ডক্টর আস্ক দ্য পেশেন্ট হোয়াট দ্য প্রবলেম ওয়াজ, ইজ থাকলে কি হবে বলছি, ওয়াজ হবে। আরেকটা কথা মনে রাখবা, ইনডিরেক্টে এম ইজ আর এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বেসিক্যালি হয় না। বেসিক্যালি কি হয় না, হয় না, কারণ রিপোর্টিং ভার্ব অধিকাংশ ক্ষেত্রে পাস্ট টেন্স থাকে। নাও আই এম সাফারিং ফ্রম ফিভার, তাহলে দ্য পেশেন্ট রিপ্লাইড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। চেঞ্জ নারেশন 1 to 5, এই সেন্টেন্সগুলো তোমরা ইনডিরেক্ট করবে এবং আমাকে দেখাবে অ্যাজ এ সিডব্লিউ। সেম এগুলো করবে এবং দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ টুডেজ